বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশ্বের যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি মহাবিশ্বের যে ধ্বংস, সেই ধ্বংসর শেষ সীমা কি, কিয়ামত, সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা, তার সাথে আমাদের কিছু কোরআনের বা ধর্মের কিছু আলোচনা থাকবে। যারা ধর্মে বিশ্বাস করেন না, তারা কিন্তু আমাদের এই বিজ্ঞানটাকে বুঝতে চেষ্টা করবেন। আমি বিজ্ঞান নিয়ে বেশি আলোচনা করব। আমরা বলছি যে এই মহাবিশ্বে সকল বস্তু এবং সকল প্রাণী একটা নির্দিষ্ট সময় পর ধ্বংস হয়ে যাবে। আমাদের গ্যালাক্সিগুলো, আমাদের নক্ষত্রগুলো, গ্রহ, উপগ্রহ, নীহারিকা, ধূমকেতু, উল্কা, যা কিছু আছে, সব কিছু কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। তা কীভাবে ধ্বংস হবে তারই আলোকে আমরা কিছু কথা বলবো আজকে। বিজ্ঞান কি বলছে এবং ধর্মগুলো কি বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞানের ভাষায় আমাদের সূর্য, আমরা যদি মনে করি যে আমাদের যে গ্যালাক্সিগুলো আছে, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির মিল্কি ওয়েকে আমরা ধরি। মিল্কি ওয়ে এখান থেকে আপনি দেখতে পাবেন না, সূর্যকে দেখা যাচ্ছে। এই মিল্কি ওয়ের চারিদিকে আমাদের সূর্য করছে। তাহলে আমরা সেই মিল্কি ওয়ে কীভাবে ধ্বংস হবে সেটাও কিন্তু আমরা আজকে বলবো। মিল্কি ওয়ে মানে হলো তার চারিপাশে অনেক হাজার 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 নক্ষত্র আছে, সেই নক্ষত্র ধ্বংস মানে মিল্কি ওয়ের ধ্বংস। আমরা এই নক্ষত্র ধ্বংস নিয়েই কিন্তু আলোচনা করব। আপনারা জানেন যে ব্ল্যাক হোল হয়ে ধ্বংস হয়ে যাবে এবং স্টিফেন হকিং কিন্তু এখানে একটা কথা বলছে যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এবং পরে আর একটা নতুন পৃথিবীর জন্ম হতে পারে। অর্থাৎ এই পৃথিবীর মানে মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে, আর একটা নতুন মহাবিশ্ব সৃষ্টি হতে পারে, মিনি মহাবিশ্ব, ছোট আবার একটা মহাবিশ্ব সৃষ্টি হতে পারে। আমরা আরও বলছি যে আমাদের যে সূর্য কিন্তু বর্তমান অবস্থায় এর বয়স আমরা জানি 1000 কোটি বছর যদি হয়, তার 450 থেকে 500 কোটি বছর সে কিন্তু শেষ করে ফেলেছে। বাকি সময়টা কিন্তু সে এইভাবেই চলতে থাকবে আমরা মনে করি। কিন্তু সূর্য তার প্রতি মিনিটে 25 কোটি টন তার ভর হারাচ্ছে এবং এইভাবে চলতে থাকলে বিজ্ঞানের হিসাব অনুযায়ী এটা আরও 27 বিলিয়ন বছর সে চলতে থাকবে। এই হারেই কিন্তু তার শক্তি বিকিরণ করতে পারবে। এই হলো বিজ্ঞান বলা হচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে স্টিফেন হকিং যেভাবে বললেন এইভাবে তো একইভাবে আমাদের বিজ্ঞান কিন্তু বলতেছেন। কিন্তু আমাদের পবিত্র কোরআনের ধ্বংসের ব্যাপারে কি বলা হয়েছে? আমরা বলছি ওখানে ব্ল্যাক হোল হওয়ার পরে আমাদের এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, বা ব্ল্যাক হোলের সাথে অন্য ব্ল্যাক হোলের যদি সংঘর্ষ হয় সেখানে ধ্বংস হয়ে যেতে পারে। আবার বলছে যে গ্রহণপুঞ্জের সাথে যদি পৃথিবীর সংঘর্ষ হয় সেখানে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আমরা শুধু পৃথিবীর ধ্বংস নিয়ে আলোচনা করব না, আমরা মহাবিশ্বের ধ্বংস নিয়ে আলোচনা করব। তো আমরা এখন চলে যায় যে যদি প্রাণীদের মৃত্যু সম্বন্ধে আমাদের সৃষ্টিকর্তা কি বললেন, যে সূরা ইমরানের 185 নম্বর আয়াতে তিনি বললেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তার মানে যে যতগুলো প্রাণী তিনি সৃষ্টি করেছেন সব প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। সূরা ইমরানের 185 নম্বর আয়াত। আমরা তাও জানি যে আরেকটা আয়াত বলা হচ্ছে সূরা আরাফের 187 নম্বর আয়াত, যে কিয়ামত কিন্তু অজান্তে চলে আসবে। আবার সূরা কমর 1 নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র বিদীর্ণ হয়েছে, কিয়ামত আসন্ন, এসে গেছে, আসন্ন কিয়ামত। তা এইগুলো আমাদের সৃষ্টিকর্তা বলছে। কিন্তু আমাদের আমরা যে আলামতগুলো দেখতে পাচ্ছি, যেমন হলো আমাদের সৌদি আরবের যে ধূসর এলাকা, যেখানে শুধু মরুভূমি, সেখানে কিন্তু গাছ জন্মন দেখা যাচ্ছে। তারপরে বড় বড় বিল্ডিং হচ্ছে, তারপরে হলো অনেক গরিব মানুষ ধনী হয়ে যাচ্ছে। এইগুলো যে আলামত আছে সেগুলো কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি। কিন্তু আমরা বিজ্ঞান এখানে কি বলছে সেটা
আমরা বলবো। আমরা জানি যে সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় আরও সূর্য আছে। যেমন আমরা একটা সূর্যের নাম করছি ওয়াইসি স্কুটি, এই কোটি কোটি গুণ বড় সূর্যের চেয়ে। তা আমরা এই সূর্য কিভাবে ধ্বংস হচ্ছে আমরা জানি যে থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে। একটা সূর্য যখন একটা নক্ষত্র যখন তৈরি হচ্ছে 50 মিলিয়ন বছর একটা নক্ষত্র তৈরি হতে লাগে। তা কি করে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়ে সেইটা সেখান থেকে তাপ উৎপন্ন করবে। তা আমরা হাইড্রোজেন হিলিয়ামে যখন পরিণত হবে, এখন আমরা সূর্যের নিউক্লিয়ার রিয়াকশনটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে, হাইড্রোজেন পুরোপুরি হিলিয়াম হচ্ছে, হিলিয়াম থেকে কার্বন হচ্ছে, কার্বন থেকে অক্সিজেন হচ্ছে, হ্যাঁ, আর কিছু কিছু নিষ্ক্রিয় গ্যাস সেখান থেকে হচ্ছে। তো এই বিক্রিয়াটা ঘটতেই আছে, এই বিক্রিয়াটা ঘটছে। এবং আমরা আরও একটু যাই যে এই বিক্রিয়াটা যখন ঘটে তখন কার্বন আর অক্সিজেন তৈরি হচ্ছে, কিছু কিছু নিষ্ক্রিয় গ্যাস তৈরি হচ্ছে, তারা আবার নিজেদের ভিতরে বিক্রিয়া করে আবার পুনরায় কিন্তু সেখানে সিলিকন তৈরি করছে। হ্যাঁ, সেই সিলিকনের যখন সিলিকনটা আবার তৈরি করছে, যে লৌহ তৈরি করছে, ফাইনালি লৌহ তৈরি করছে। যখন কার্বন আর অক্সিজেন এগুলো তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা রেডিয়েশন হচ্ছে, বিকিরণ হচ্ছে, তাপ শক্তি প্রচণ্ড বেগে বের হয়ে আসছে ওখান থেকে। যে তাপটা আমরা কিন্তু সূর্যের আলোক থেকে পাচ্ছি প্রচণ্ড বেগে বের হয়ে আসছে। সাথে সাথে এখানে যে লৌহ সৃষ্টি, এখানে কেন্দ্রে একটা মহাকর্ষ বল সৃষ্টি হচ্ছে। যখন এখানে ওই সিলিকনের পরিবর্তে, হ্যাঁ, কার্বন অক্সিজেন সিলিকনের পরিবর্তে এখানে লৌহ সৃষ্টি হবে, তখন কিন্তু বিশাল একটা মহাকর্ষ বল এখানে তৈরি হবে। কেন্দ্রে মহাকর্ষ বল তৈরি হয়ে যাবে, সাথে সাথে বিকিরণটা লোপ পেয়ে যাবে, বিকিরণ আর হবে না। তখন কি হবে, এখানে মহাকর্ষ বল যখন বেশি হয়ে যাবে তখন সে এই নক্ষত্রটি চারিদিকে কোনো কিছুকে আকর্ষণ করবে। আমরা এখনও ব্ল্যাক হোলের কথা বলছি না, হ্যাঁ, আকর্ষণ করবে, আকর্ষণ করে সব কিছুকে গিলে খেয়ে নেবে। আমরা জানি 800 লাইট ইয়ার দূরে একটা এই ধরনের ব্ল্যাক হোল পাওয়া গেছে যে এইভাবে কাজ করছে। তা আমরা বলবো যে যখন সে এই আয়রন তার করে সৃষ্টি হলো তখন কিন্তু সে বিশাল আকর্ষণে অন্য ওই নক্ষত্রের অন্য জিনিসকে কেন্দ্রের দিকে টানবে। কেন্দ্রের দিকে টানলে সে কিন্তু সংকুচিত হয়ে যাবে, তার ব্যাসার্ধ সংকুচিত হয়ে যাবে এবং প্রচণ্ড বেগে এইটা একটা বিস্ফোরণ সৃষ্টি হবে। যখন মহাকর্ষ বল সৃষ্টি হবে কেন্দ্রে তখন একটা বিস্ফোরণ সৃষ্টি হবে। বিস্ফোরণ সৃষ্টি হলে সে কিন্তু থাকবে না। হ্যাঁ, আমরা এটা নিয়ে ব্ল্যাক হোল সম্বন্ধে আর যাব না, এইভাবে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এই ধ্বংস সম্বন্ধে আমাদের অনেক জায়গায় বলা আছে। পবিত্র কোরআনের সূরা তাকবীর এখানে কিন্তু বলা হয়েছে, হ্যাঁ, যে যখন সূর্য নিষ্প্রভ ও জ্যোতিহীন হয়ে পড়বে, সূরা তাকবীর, হ্যাঁ, সূরা তাকবীরের দেখবেন 1 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, হ্যাঁ, 81, হ্যাঁ, আবার 84 নম্বর সূরার 1 নম্বর আয়াত, হ্যাঁ, এইগুলোতে বলা হয়েছে যে যখন সূর্য নিষ্প্রভ এবং জ্যোতিহীন হয়ে পড়বে, আবার আকাশের আবরণ উন্মোচিত হয়ে যাবে, আবার নক্ষত্রগুলো আলোকে আর আলো দিতে পারবে না, আমরা যেগুলো বললাম, হ্যাঁ, আর যখন জাতিষ্ক মানে মহাকাশের যতগুলো হ্যাভেনলি বডিজ আছে সবগুলোকে জাতিষ্ক বলে, সব কিছু মলিন হয়ে যাবে, আর কিন্তু নিষ্প্রভ হয়ে যাবে, আর কিন্তু আলো দিতে পারবে না। হ্যাঁ, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, হ্যাঁ, আমরা 84 নম্বর সূরার 1 নম্বর আয়াতে কিন্তু এটা আছে, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে। তাহলে এই সূরা তাকবীর আছে, আরও যে সূরাগুলোর নাম আমি বললাম, এইগুলো কিন্তু কিয়ামত সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে মোটামুটি, কিন্তু বৈজ্ঞানিকরা যে ব্যাখ্যা দিলেন তার সাথে তো মিলে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে এই মহাকাশ যা আছে এগুলো মহাসত্য একটা বাণী। এবং আরেকটা তিনি বলছেন যে সেই দিন, হ্যাঁ, 21 নম্বর সূরার 104 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 104 নম্বর আয়াত তিনি বলছেন, সেই দিন
আমি আকাশমণ্ডলীকে গুটায়া ফেলিব, এই দিন আমি আকাশমণ্ডলীকে গুটায়া ফেলিব, যেভাবে লিখিত দপ্তর গোটানো হয়। আমরা যেমন একটা অফিস, একটা এনজিওর অফিস, ওখানে আর দরকার নেই, আমরা কি করি, বন্ধ করে দিই, তাহলে কাগজপত্র তো নিয়ে চলে আসবো। তাহলে এমনিভাবে আমাদের উনি বলছে যে সেই দিন আমি আকাশমণ্ডলীকে গোটানো হবে, গোটায়া ফেলিব, যেভাবে দপ্তর, লিখিত দপ্তর গোটানো হয়। তাহলে এইগুলো আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে বস্তু জগৎ ধ্বংস হয়ে পরজগৎ নূতনভাবে সৃষ্টি হওয়া সম্পর্কে প্রায় বস্তু জগৎ ধ্বংস হয়ে পরজগৎ নূতনভাবে সৃষ্টি হওয়া, এবং যা প্রায় ১,৫০০ বছর পূর্বে আমাদের পূর্বসূত্র দিয়েছে এবং বিজ্ঞান তা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে আয়াতগুলো বললাম, যে সূরা আল কমর, সূরা আরাফ, সূরা ইমরান, সূরা তাকবীর, এই সব আয়াতগুলো কিন্তু কিয়ামতের একটা আলামত বর্ণনা করছে, পূর্বাভাস দিচ্ছে। সূরা তাকবীরের ভিতরে কিভাবে এইগুলো ধ্বংস হয়ে যাবে সেটা সম্বন্ধেও বলা হচ্ছে। বিজ্ঞানীরাও কিন্তু, আমি কিছুক্ষণ আগে বললাম যে যখন ওখানে লোহার কোর সৃষ্টি হবে নক্ষত্রের কেন্দ্রে, তখন আর ওই বিকিরণ হবে না, তখন সে নিষ্প্রভ হয়ে যাবে, তখন সব কিছু তার ধ্বংস হয়ে যাবে। তাহলে পবিত্র কোরআনের সাথে এই বিজ্ঞানের কি একটা সাদৃশ্য আছে আপনারা বোঝেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাইকে আপনি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। যারা অবিশ্বাসী আছেন কোরআনে, তাদেরকে আমি কিন্তু, আপনি শুধু ভালো জিনিসটা নেবেন, ভালো জিনিসটা নেবেন। এখানে যদি মনে করেন কোরআন সত্য, যারা সত্য মনে করেন, সেটা কোরআনের দিক থেকে নেবেন, আপনি কোরআনের আয়াতগুলো স্টাডি করবেন। আমি যে ব্ল্যাক হোল, বিজ্ঞানের কিভাবে একটা স্টার ধ্বংস হয়ে যাবে সেটাও সম্বন্ধে বললাম। বিজ্ঞানের যারা বিজ্ঞানী হিসাবে আছেন, যারা বিজ্ঞান বোঝেন, সে ওইটুকুই নেন আপনারা যতই জানেন। কিন্তু সূরা তাকবীর যে বর্ণনা আছে, এগুলো আপনারা আরও পড়ে দেখেন কি অবস্থা হতে যাচ্ছে। হ্যাঁ, যে অজান্তে কিয়ামত কিন্তু চলে আসবে, হঠাৎ করেই চলে আসবে, হঠাৎ করেই চলে আসবে, আপনি জানবেন না, কিন্তু আমাদের আলামতগুলো আসছে। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এটা বিশ্বাস করে না যে হঠাৎ করে চলে আসবে কিনা, তাও কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না। তারা বলছে এইভাবে বিকিরণ, এরা সূর্যের স্টেজ, ওরা বলছে যে আরও ২৭ বিলিয়ন বছর লাগবে এটা ধ্বংস হতে, কিন্তু যে কোনো মুহূর্তে এটা ধ্বংস হয়ে যেতে পারে। একমাত্র সৃষ্টিকর্তাই তিনিই জানেন যে কখন এটাকে ধ্বংস করা হবে। আমরা অনেক আয়াতগুলো বললাম, আপনারা সবাই এটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনীয়।